আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন। আজকে আমি আম্রপালি দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো চিড়ার শরবত, যেটা কিনা এই রমজানে খুবই উপকারী। দই, চিড়া, আম্রপালি সব একসাথে মিক্স করে যদি আমরা খাই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চলুন তাহলে এই শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমাদের এই শরবত তৈরি করতে লাগছে দুধে ভেজানো চিড়া। আমি এখানে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি চিড়া। লাগছে আম্রপালি, এরপর লাগছে টক দই, কনডেন্স মিল্ক, রুয়াবজা আর সুগার সিরাপ, পানি। আমি তো সবসময় আপনাদের একটা কথাই বলি যে ইফতারিতে আমাদের 2-3 ধরনের শরবত থাকা উচিত, সেটা স্মুদি হোক, মোহিত হোক, যাই হোক। তা আম্রপালি দিয়ে আমি আজকে দই চিড়া বা দুধ চিড়া, খুবই পছন্দের একটা জিনিস আমার। আমি এখন দিয়ে দিচ্ছি দুধে ভেজানো চিড়া, তার সাথে অ্যাড করে দিচ্ছি দই। দই আমাদের হজমে সাহায্য করে। আমাদের প্রতিদিনই খাবারের পরে যদি আমরা বেশি না হাফ কাপ করে দই খেতে পারি তাহলে আমাদের শরীরটা অনেক ভালো থাকে, হজমে সাহায্য করে, সুস্থ থাকতে পারি। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার দিব আম্রপালি। আম্রপালি আমি এখানে বেশ খানিকটাই দিয়ে দিচ্ছি, ব্যাস। আর আমার লাগছে একটা গ্লাস সার্ভ করার জন্য, আমি রেডি করে রাখছি। এবার আমি সব একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলাম। এখন আমি গ্লাসটাকে প্রিপেয়ার করব। রুয়াবজা দিয়ে দিচ্ছি গ্লাসে। আমার খুব ভাল লাগে যখন কোনো সাদা জিনিস এই লাল গ্লাসের ডিজাইনের মধ্যে পড়ে, তখন কিন্তু সেটার চেহারা অন্যরকম লাগে। আমি এখানে রাখলাম, একটু রুয়াবজা ভিতরে দিয়ে দিচ্ছি। আমি দুটোই কিন্তু পাশাপাশি ব্যবহার করছি, রুয়াবজা এবং আম্রপালি। দুটো জুসি কিন্তু খুবই ভালো। আমি আবারও বলছি যে অনেক ফলের নির্যাস থেকে তৈরি করা হয় রুয়াবজা, আর আম্রপালি আমের নির্যাস মানে পাল্প দিয়েই আম্রপালি জুস তৈরি করা হয়। তো আম্রপালিতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাচ্ছি, সি পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি। আজকে আমি যে জিনিসটা তৈরি করলাম আপনাদের, যেহেতু চিড়া দিয়েছি, কার্ব আছে, মিল্ক আছে, দই আছে, অনেকগুলো উপকরণ আমরা একই সাথে পেয়ে যাচ্ছি। তো ইফতারে আমরা কিন্তু ভাজা পোড়া, মুড়ি মাখা এগুলো তো খাবো, অল্প করে খাবো, একটু একটু করে খাবো, বেশি করে খাবো না, তাহলে দেখা যাবে যে অনেক ভরে যাবে পেট, অস্বস্তি হবে। আপনি 2-বারে 3-বারে খান, নামাজ শেষ করে এসে আবার একটু খান, তাহলে দেখবেন যে ভালো লাগছে। এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম হামদর্দ আম্রপালি ইফতার রেসিপিতে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। আমি গ্লাসও প্রিপেয়ার করে নিয়েছি। এখানে আমি জুসটাও, চিড়ার যে জুস তৈরি করলাম সেটাও রেডি। আমি এখন ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এটা একটু থিকই হয় জিনিসটা, খেতে খুব ভালো লাগে। আমি আপনাদের যে জিনিসটা বলবো যে দই, চিড়া আর আম্রপালি একসাথে করে, বা দুধ, চিড়া, আম্রপালি
একসাথে করে আপনি যদি ফ্রিজে রেখে দেন, ভোর রাতে বিশেষ করে আপনি খেয়ে নিলেই হয়ে যাবে। আর সাথে 2টো খেজুর, 1টা ডিম, একদম কমপ্লিট মিল। আমার যেটা হয় যে ভোর রাত্রে খেলে আমার জ্বালা পোড়া হয়, গ্যাস হয়, আমি সাধারণত খেতে পারি না। আমার মতো এরকম অনেকেই আছেন আপনারা, ভোর রাত্রে মশলাদার খাবার খেলে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এইরকম চিরা, দুধ, আম্রপালি একসাথে মিশিয়ে খেতে পারেন। আর প্রোটিনটা আপনি একটা ডিম, সেদ্ধ ডিম থেকে নিয়ে নিলেন, খেজুর নিয়ে নিলেন, সারাদিন ভরপুর মাত্রায় আপনার এনার্জি থাকবে। আসলে আমাদের রোজার সময় যেটা মানে সমস্যা, যেটা অনেকেই দেখা যায় যে সেহরিটা স্কিপ করে যান, ঘুম থেকে উঠেন না বা উঠতে পারেন না, রাতে দেরি করে শোন, তখন দেখা যায় যে ভোর রাত্রে খাওয়া হয় না। বিশেষ করে দিনের মানে 2টোর পর থেকেই আস্তে আস্তে করে খারাপ লাগা শুরু হয়ে যায়, কারণ তখন বডিতে গ্লুকোজ কমা শুরু হয়ে যায়। তো সেই জন্যই বলবো যে ইফতারে যদি সারা দিনের এনার্জি চান, তাহলে কোনোভাবেই সেহরি স্কিপ করবেন না। কারণ ইফতার যেমন প্রয়োজন, ভালো ইফতার, ঠিক ভালো একটা সেহরিও আমাদের প্রয়োজন। আমি এখন আরেকটু সাজিয়ে দিচ্ছি, উপরে একটু রু আফজা দিয়ে দিব। আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম, এই লাল শরবত খাওয়ার জন্য পাগল ছিলাম। শুধু আমি না, আমার মনে হয় অনেকেরই ছোটবেলার স্মৃতি মনে এলে সেই রু আফজার কথাই মনে পড়ে, অন্য কিছু না। আমরা মানে অন্য কিছু দিয়ে শরবত তৈরি করে খাবো, এটা আমাদের মাথায় আসতো না। তো আপনারা চাইলে এই রকম ভাবে, এখন তো খাবারের প্রচুর ভ্যারাইটিস, ভেরিয়েশন এসেছে, তো আমরা দেখছিও, রান্নাও করি। তবে একটা জিনিস একটু চিন্তা করে খাবেন, একটা জিনিস আপনারা একটু চিন্তা করবেন যে আপনি কি খাচ্ছেন, কেন খাচ্ছেন, আপনার শরীরের কোথায় সেটা লাগছে। আমাদের বিশেষ করে স্কিন, হেয়ার, লাং, বোন, হার্ট, কিডনি, লিভার, প্রত্যেকটার জন্য আলাদা খাবার আছে। তো সেই খাবারগুলো যদি আমরা একটু একটু করে খাই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। প্রায় দেখা যায় আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই কথাটা আমি খুব বেশি শুনি আজকাল যেটা হয়, এবং হসপিটালে চলে যেতে হয়, অনেকে কোমাতেও চলে যায়। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কেন হয় এটা বলতে পারেন? কারণ হলো আমাদের ফুল প্রপার ডায়েট, যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, ফাইবার অ্যান্ড ওয়াটার, এই যে খাবারগুলো, এগুলোর যখন আমাদের বডিতে ঘাটতি আসে, তখনই কিন্তু আমাদের শরীরে মিনারেলস এবং যেটাকে বলে যে ইলেকট্রোলাইট শরীরে, সেটা ইমব্যালেন্স হয়ে যায়। তো সেই জন্য আমাদের প্রচুর পানি খাওয়া দরকার, ডাবের পানি খাওয়া দরকার, আম্রপালির শরবত, রু আফজার শরবত, লেবু, এগুলো দিয়ে খেলে আর সমস্যা হবে না। প্রিয় দর্শক, আজকের মতো আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেল। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করছি আপনাদের বৈচিত্র্যময় রেসিপি দেখানোর জন্য। দেখা হবে আবারও একই সময় এটিএন নিউজের পর্দায়। আমাদের সঙ্গেই থাকবেন, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা।